বিশেষ করে এখন এক ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে, রাজনৈতিক অস্থিরতা। ভাই, অন্যদের কথা বাদ, দ্বীনের কথা যারা বলে তাদের মধ্যে একাধিক ভাগ হয়ে গেছে। এখন এই পক্ষে আছে আপনার, কারো কারো আছে তাদের ভালো লাগে, কারো কারো আছে তাদেরকে ভালো লাগে লাগতে পারে, কারো কারো তৃতীয় পক্ষকে ভালো লাগে লাগতে পারে। কিন্তু বিষয় হচ্ছে ক্ষমতায় যাবে আরেকজন, চেষ্টা করতেছে আরেকজন, মাঝখান দিয়ে আমি আপনি আমার আখিরাত বরবাদ করতেছি। আমার কিন্তু দুনিয়াবি কোনো ফায়দা নাই। সে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাকে একটু চিনবে না মিয়া, এখন তো চিনে সালাম দেয়, আর তখন কি করব, হাত ঘুরে যাবে। ক্ষমতা আসার আগে হাত থাকে, বুঝুন না এই কথা? হ্যাঁ, হাত মুখ সব বেড়ে যায়, আর ক্ষমতা থেকে গেলে ওই হাতটাই ঘুরে এরকম হয়ে যায়। কথা বুঝেন না আপনারা? আপনাকে মুন্সিগঞ্জের নেতারা মনে হয় সব ভালো এরকম ভাবলে বয়ে রয়েছে। ক্ষমতার রস খাবে সে, আর আখিরাত বরবাদ করতেছি আমি আমার নিজেরটা। এর মতো বোকামি আর কি হতে পারে? যার গীবত করতেছি আমি তার উপকার করতেছি, নিজের ক্ষতি করতেছি। আমাদের মাওলানা সেই কথাগুলো বলছিলেন, بلى من كسب سيئة وأحاطت به خطيئته। এই আয়াতে একটা ধরন বলা হয়েছে যে এই ধরনের গুনাহ আল্লাহ ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। এছাড়াও বহু গুনাহ আছে। জুলুম একটা গুনাহ, জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদ জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন, সুযোগ দিছেন, কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন বলেন তো? নমরুদের বুঝি পানিতে চুবাইছে, ল্যাংরা মশা দিয়ে মারছে। হ্যাঁ, সাবাস। ল্যাংরা মশা এটা অপমানজনক বিষয় মনে হয় আপনাদের? না, এটা আমার অক্ষমতা প্রকাশ পাচ্ছে, কিন্তু লাঞ্ছনা প্রকাশ পাচ্ছে না। ল্যাংড়া মশা একটা আমার আপনার নাকি দিয়ে ঢুকাও আমাদের মৃত্যুর কারণ হতে পারে। এটার মধ্যে লাঞ্ছনা নাই। লাঞ্ছনা ছিল কি, ওই দেমাগে যায়া যখন ছটফট করতো তখন শক্ত জুতা দিয়ে পিড়ে দিলে থামতো, মশা খাই না দেখতে পারত, তো ও একটু শান্তি পাইত। আবার জুতা পিড়া বন্ধ, আবার মশা লাফালাফি শুরু করে, তা আবার তখন এই জুতা দিয়ে পিড়াইতে অরে মাই ফেলছে। এইবার ঠিক করে বলেন তো, নমরুদ আল্লাহ কেমনে মারছে? জুতা দিয়ে পিঠাইয়া মারছে। তাহলে তার লাঞ্ছনা আল্লাহ তাকে অপদস্থ করে মারছে। কি বোঝানোর জন্য কথাটা বলতেছি? যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জালিমকে অপদস্থ করে তাকে পরাজিত করবেনই করবেন, এটা তার পাওয়া। আল্লাহ দুনিয়ায় তার পাওয়া তাকে পিঠায় দিবেনই দিবেন। জুলুম করেন আল্লাহ। ফেরাউন ছিল জালিম, জুলুম করছে, আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন বলেন তো? চুবাইয়া মারছে। এটা ঠিক আছে, আমি এই বিষয়ে কথা বলছি না। ওই আয়াতে আল্লাহ যেটা বলছেন আমি আপনাদেরকে ওইটা শোনাইতে চাই। আয়াতে আল্লাহ ভিন্ন রকমের একটা গুনার কথা বলেছেন, যে গুনাহ আল্লাহ ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। কি সেটা? আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতুহু। যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, গুনাহ বান্দাকে ঘিরে নেয় মানে কি? মুফাসসিররা বের করেছেন, মানে হচ্ছে যে গুনায় বান্দা ফেঁসে যায়, বের হইতে পারে না। আরো সহজ করলে বলতে হবে যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না। এটা হচ্ছে বান্দাকে গুনাহ ঘিরে রেখেছে। এখন নিয়মিত গুনাহ বান্দার জন্য কোনটা? এটা আপনার জন্য একটা, আমার জন্য আরেকটা হতে পারে। এই ভাইয়ের একটা, এই ভাইয়ের আরেকটা হতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। কেউ নিয়মিত ঘুষ খায়, ছাড়তে পারে না। এক একজনের এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজে থাকি। আমার চিন্তা, এই সমাজের এমন 5টা গুনাহ আছে। কয়টা ভাই? 5টা এমন গুনাহ আছে যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের প্রায় বিশাল বিরাট সংখ্যার মানুষ এই গুনাহতে জড়িত। আমি একটা গুনাহ আপনাদেরকে ধরাইয়া দেই, আপনারা চিন্তা করেন। যদি মনে হয় আপনার কাছে কথা ঠিক না,
আপনি পারলে অস্বীকার করেন, কোনো অসুবিধা নেই। এই 5 গুণার মধ্যে একটা গুণা এমন যে গুণার মধ্যে নারী জড়িত, পুরুষ জড়িত, জওয়ান জড়িত, বুড়া জড়িত, আমার মতো কেউ কেউ জড়িত, আপনাদের মতো সাধারণরাও জড়িত। যে গুণায় কোনো কোনো খতিব জড়িত, মুসল্লি জড়িত, যে গুণায় কোনো কোনো পীর জড়িত, মুরিদ জড়িত, সব শ্রেণীর মানুষ যে গুণায় জড়ায় আছে, সেই গুণাটাই হচ্ছে আমার ভাই আলোচনা করছিলেন, সেই গুণার নাম হচ্ছে গীবতের গুণা। পারলে অস্বীকার করে, পারলে অস্বীকার করে। এক ভয়ঙ্কর মহামারী আকার ধারণ করেছে গীবতের গুনাহ। আগে তো গুনাহ করার জন্য, গীবত করার জন্য 2 জন লাগতো, পাশে একজন লাগবে না গীবত করার জন্য। এখন আর 2 জন লাগে না, ওই মোবাইলটা বাইর করে একটা পোস্ট দিয়া দেয়, কাম শেষ। আগে গুনাহ করতো পাশাপাশি পয়সা, আর এখন গীবতের গুনাহ করে আন্তর্জাতিক লেভেল নিয়ে পর্যায়ে। পোস্ট দেয় বাংলাদেশ থেকে, লাইক দেয় আফ্রিকায়, কমেন্ট করে আমেরিকায়, শেয়ার করে ইউরোপে। সুবহানাল্লাহ, এক গীবত সারা দুনিয়ায় ছড়ায়। বিশেষ করে এখন এক ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে, রাজনৈতিক অস্থিরতা। ভাই অন্যদের কথা বাদ, দ্বীনের কথা যারা বলে তাদের মধ্যে একাধিক ভাগ হয়ে গেছে। এখন এই পক্ষে আছে আপনার, কারো কারো আছে তাদের ভালো লাগে, কারো কারো আছে তাদেরকে ভালো লাগে লাগতে পারে, কারো কারো তৃতীয় পক্ষকে ভালো লাগে লাগতে পারে। কিন্তু বিষয় হচ্ছে ক্ষমতায় যাবে আরেকজন, চেষ্টা করতেছে আরেকজন, মাঝখান দিয়ে আমি আপনি আমার আখিরাত বরবাদ করতেছি। আমার কিন্তু দুনিয়াবি কোনো ফায়দা নাই। সে রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাকে একটু চিনবে না মিয়া, এখন তো চীনে সালাম দেয়, আর তখন কি করবো, হাত ঘুরে যাবে। ক্ষমতা আসার আগে হাত থাকে, বুঝলেন এই কথা? হ্যাঁ, হাত মুখ সব বেড়ে নেয়, আর ক্ষমতা থেকে গেলে ওই হাতটাই ঘুরে এরকম হয়ে যায়। কথা বুঝেন না আপনারা? আপনাকে মুন্সিগঞ্জের নেতারা মনে হয় সব ভালো এরকম ভাবলে বয়ে রয়েছে। ক্ষমতার রস খাবে সে, আর আখিরাত বরবাদ করতেছি আমি আমার নিজেরটা। এর মতো বোকা নিয়ে কি হতে পারে? যার গীবত করতেছি আমি তার উপকার করতেছি, নিজের ক্ষতি করতেছি। আমাদের মাওলানা সেই কথাগুলো বলছিলেন, হাসরের মাঠে যার গীবত করেছি তাদের লাইন পড়বে লম্বা লাইন। কতজনের গীবত করছে? সব জন দাঁড়ায় যাবে, বিদায় করতে হবে। তাদের প্রত্যেকের হক নষ্ট হইতে বিদায় করতে হবে। বিদায় করবেন কি দিয়া? আখিরাতের কারেন্সি হচ্ছে নেক আমল আর বদ আমল। এটা আখিরাতের কারেন্সি। আগাইতে হইলে নেক আমল লাগে, পিছাইতে পিছাবে বদ আমলের কারণে। এখন নেক আমল, ওই যে অভিযোগকারী বান্দা আল্লাহ আমার হক নষ্ট করেছে, তো আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, তোমার থেকে কিছু নেক আমল তাকে দিয়া তাকে বিদায় করা। এখন যেই নেক আমল আমি করছি, সলিড নেক আমল, আরে ভেজাল আমল তো হিসাব নাই। আমার জীবনের সলিড নেক আমলগুলো, ইখলাসপূর্ণ আমলগুলো, সুন্নত তরিকায় করা আমলগুলো, আল্লাহর কাছে মকবুল আমলগুলো, ভেজালের তো এখানে হিসাবই নাই। আমার জীবনের সবচেয়ে ভালো আমলগুলো এমন একজনকে দিয়ে দিচ্ছি যে জীবনও এই নেক আমলটা করে নাই, অথচ সে এখন ওই আমল নিয়ে আমার কাছ থেকে বিদায় নিচ্ছে। একজনকে দিলাম, 2 জন দিলাম, 3 জন দিলাম, আহারে হতভাগা পোড়া কপাল। এক সময় দেখা যাবে তার সমস্ত নেক আমল শেষ। এখন কি করা? এখন শুরু হবে উল্টা। যেই গুনাহগুলো আমি জীবনেও করি নাই, যেই গুনার কারণে তার বদনাম করলাম, এখন আল্লাহ হুকুম দিবেন যেহেতু তোমার নেক আমল নাই, কিন্তু হিসাব তো চুকাইতে হবে। তখন তার গুনাহগুলাই না আমার আমল নামায় ঢুকাইয়া দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর যেই গুনাহটা আপনি করেন নাই, সেই গুনাহ এখন আপনার আমল নামায়। যেই গুনার কারণে তাকে তিরস্কার করছেন দুনিয়ায় আপনি, এখন ওই গুনাহ এখন আপনার আমল নামায় ঢুকে গেছে। এর চেয়ে পোড়া কপাল আর কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসকিন চিনো? এই যে মিসকিন, এই হলো আসল মিসকিন।
একটা প্রতিজ্ঞা করেন না আজকে থেকে, বলেন গীবত করব না, গীবত শুনবো না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেউ গীবত করতে থাকলে আস্তে সরে নাই যাবে, যেই কোনো গীবত। অনেকে আবার গীবতরে জায়েজ করার জন্য নতুন মাসালা বের করে যে গীবত না যা করতেছি সত্য, বলে কিনা গীবত না হুজুর, গীবত না যা করতেছি সত্য। আরে ভাই, সত্য হলেই তো গীবত, মিথ্যা হলে তো অপবাদ, এটা আরো ভয়ঙ্কর গুনাহ। সত্য হলেই তো গীবত। নবীজি ব্যাখ্যা দিয়েছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের এমন কিছু আলোচনা করা যা তার সামনে করলে সে কষ্ট পাইত, এমন কিছু তার অগোচরে করার নামই তো গীবত। সত্য হলেই গীবত। কয় গুনার কথা বলছি তাড়াতাড়ি বলেন আমাকে, কয় গুনাহ? 5 গুনার একটা গেল। 2 নম্বর গুনাহ, ওই যে আগের শ্রেণী যারা ছিল সবাই তো আছে, নারী পুরুষ জুয়ান বুড়া হুজুর মুজুর সাধারণ মানুষ, ইমাম খতিব মুয়াজ্জিন মুক্তাদি পীর সাহেব, তারপরে মুরিদান, যা আছে সবাই তো আছেই, সাথে এখানে আরেকটা শ্রেণীও যুক্ত হয়েছে, সেটা হলে ছোট্ট ছোট্ট পিচ্চি বাচ্চারাও এই গুণাটায় জড়ায়া যাচ্ছে। আপনি বলবেন বাচ্চাদের তো গুণা নাই, হ্যাঁ নাই, কিন্তু আস্তে আস্তে সেই গুণায় অভ্যস্ত হচ্ছে, বড় হলে ঠিকই করবে। সেই গুণাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুণা। পারলে অস্বীকার করেন, অস্বীকার। আমার কাছে মনে হয় কি জানে, এই জমানার মানুষ হাসরে আল্লাহর আদালতে সবচেয়ে বেশি আটকায়া যাবে এই টাচ মোবাইলের কারণে। এখনকার অধিকাংশ চোখের গুনাহ হচ্ছে টাচ মোবাইলের কারণে, আর চোখের গুনার কারণে আমাদের বহু গুনাহ জায়গা ওঠে। এই জন্যই নবীজি চোখকে বলেছেন শয়তানের বিষাক্ত তীর। বিষ মাখা তীর, নর্মাল তীর বিদ্ধ হলে গায়ের মধ্যে ওষুধ লাগাইলে ঘা ভালো হবে, বিষাক্ত তীর বিদ্ধ হলে বিষ ছড়াইয়া যাবে। নবীজি বলেন চোখ হচ্ছে নজর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, ইবলিসের বিষাক্ত তীর। মানে কি, বিদ্ধ হইছে তো বিষ গোটা শরীরে ছড়াইয়া গেছে। নজর এমন এক বিষাক্ত তীর, এইটা দিয়া যখন শয়তান তোমাকে গুনার মধ্যে জড়াইছে, এই তীরের মাধ্যমে সারা শরীরে বিষ ছড়াইয়া গেছে। মানে কি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তখন গুনাহ করতে জেগে ওঠে। যে মেয়েটাকে চোখ দিয়ে দেখেছে, ওই মেয়ের সাথে এখন জবান কথা বলতে চায়, ওই মেয়েকে হাত দিয়া ধরতে চায়, ওই মেয়ের কথাগুলো শুনতে চায়, তার শরীরে সমস্ত অঙ্গ গুনাহ করার জন্য জেগে উঠছে। এই জন্য কেন, চোখ দিয়া বিষ ছড়ায়। এখন এই মোবাইলের মাধ্যমে এই গুনাহটাই হচ্ছে সমাজে। কয় গুনাহ গেল একটু বলেন তো আমাকে, তাড়াতাড়ি মুখস্থ করে বলেন। 1 নাম্বার গুনাহ গীবত করব না, শুনবো না, ইনশাআল্লাহ। 2 নাম্বার গীবত, আর 2 নাম্বার গুনাহ টাচ মোবাইলের গুনাহ। 3, 4 বললে এখানে অনেকে কষ্ট পাবে। আমি কি করা বলেন তো ভাইজান? হ্যাঁ, বলে ফেলবো? আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিতাম? ভাবটা দেখলাম, আমি তো বলবোই, বলার জন্যই তো বসছি না। আলহামদুলিল্লাহ সুরত কম আছে, আমি যে গুনার কথা বলবো। এই সমাজের 2টা গুনাহ এমন আছে, এই সমাজের অধিকাংশ পুরুষ যে গুনায় জড়িত। অধিকাংশ পুরুষ এই মজলিস দেখলে আমার এই কথা মিলবে না। আপনার হাটে যান, ঘাটে যান, বাজারে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, তো যায়া দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। আল্লাহ অস্বীকার করেন? কিভাবে দাড়ি কাটে মানুষ? স্মার্ট হয় না দাড়ি কাটলে? কত বড় ধোঁকা। হযরত ইউসুফের কথা বললাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন ফর্সা সুন্দর, আর আমার নবীর সৌন্দর্য ছিল যা অঙ্গ যেটাই দেখা হইতো চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। আমার নবীজি যে এত সুন্দর ছিলেন কারণ জানেন আপনারা? নবী এত সুন্দর কেন ছিলেন জানেন না? এই জোয়ানরা কথা কও, তোমরা জানো না? জানেন না? হায় হায়, নবী প্রতিদিন সকালে আর রাতে সন্ধ্যায় ঘুমের আগে দিয়া আমেরিকান জিলেট কোম্পানির একদম স্পেশাল রেজার দিয়া 2 বার করে শেভ করতেন। এত আসতে কেন? নাউজুবিল্লাহ। আমার নবীজি সুন্দর ছিলেন দাড়ি কাইটা না রাইখা? তো গাধা তোমাকে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়?
শয়তান মাথায় ঢুকেছে দাড়ি কাটলেছে মাথায়। পুরুষের সৌন্দর্য দাড়িতে নিয়ে সুপুরুষ লাগে, ওই তো মেয়ে মেয়ে লাগে, তোমার তো খবর নাই। পিচ্ছি একটা কামতেছে, পাশে এক লোক বসা, হুজুর গেছে ধরতে, পিচ্ছি দিছে আরো জোরে চিৎকার। তো পাশের লোক পাইছে শুধু, হুজুর দেখলেন তো জঙ্গি করে পিচ্ছিরাও ভয় পায়, ওই বেড়া করলেছে, পিচ্ছির কান্না বন্ধ হয়ে গেছে। দেখলেন তো আমার কাছে এসে কান্না বন্ধ হয়ে গেছে। তো হুজুর আস্তে করে বাইরে দিছে, আপনার আম্মা মনে করছে দাঁড়িয়ে নাই যে স্মার্ট। খাজা আজিজুল হাসান মজদুব হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা হযরতকে কেউ একজন জিজ্ঞেস করেছেন, হযরত আল্লাহর আদালতে যখন দাঁড়াবেন, আল্লাহ যদি জিজ্ঞেস করলো আজিজুল হাসান তুমি আমার কাছে আসছো যে কি আমল নিয়ে আসছো দাও। তো বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি কম, ভাবলেই অনেক কিছু করছি। বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজদুব বলেন, আল্লাহর আদালতে পেশ করার জন্য আমার কোনো আমল তো নাই, তবে একটা কাজ আমি করব মনে মনে ভেবে রেখেছি। বলে কি করবেন? বলে আমি আমার মালিকের আদালতে আমার দাড়িগুলোর এমনি ধইরা মালিকের সামনে পেশ করবো, বলবো তেরে মাহবুব কি আরত शबाहत लेके आया हूँ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। अल्लाह अकबर, अल्लाह अकबर। ओगो मालिक, আমার এমন কোনো পুঁজি নাই যা তোমার সামনে পেশ করব। আমার একটাই ছোট্ট পুঁজি, তোমার হাবিবের সুরতটা ধরে আমি তোমার কাছে আসছি গো মালিক। আমি জানি তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল, কিন্তু আমি চাই দেখতে যেহেতু এক, আমারটা তুমি তো কবুল কইরা আমারে তুমি এই মুহূর্তে মাফ করে দাও। আল্লাহর কাছে আমি এইটা পেশ করি। এই ঘটনার পর থেকে আমাদের বুজুর্গরা একটা উদাহরণ পেশ করেন। সুরতের দেখতে একরকম, এটার কত দাম? বলে এক মায়ের কাছে তার মৃত সন্তানের ছবি, মা ছবিটা গালে লাগায়, ঠোঁটে লাগায়, কপালে লাগায়, চোখে লাগায়, আহারে আমার কলিজার টুকরার ছবি। এর যুবক একটু বলো তো, এই ছবির মধ্যে ওই মায়ের সন্তানের গোশত আছে কয় কেজি? চামড়া আছে কয়? হাড্ডি আছে কয়? কিছুই নেই, দেখতে একরকম, তাই মা চুমাইতেছে। একজন পাশ থেকে বলে, আরে এই ছবিটা দেখে দেখে নিজের কলিজার জ্বালা কেন বাড়াও? তুমি ছবিটারে জ্বালায়া দাও না কেন? আরে মা আটকে উঠছে, বলে বলো কি আমার সন্তানের ছবি আমি দেখে দেখে শান্তি পাই, আহারে আমার কলিজার ধর। বড়রা বলেন, আরে দেখে দেখো, একজন মায়া সন্তানকে যতটা ভালোবাসেন, আমার আল্লাহ তার হাবিবকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। মা যদি সন্তানের মতো দেখতে ছবিটা পড়াতে রাজি না হয়, আমার আল্লাহ তার হাবিবের মতো দেখতে এই দাড়িওয়ালাদেরকেও ইনশাআল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না, পোড়াবেন না ইনশাআল্লাহ। ইমানটা লয়ে যদি যাওয়া যায়, হাবিবের সোরে পোড়াদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবেন না। দোস্ত, এই গুনাহ ছাড়ো, এই গুনাহ ছাড়ো, এটা এক নিয়ামত। নবীর সুরত ধরছে নাই তো বুঝি কিচ্ছু, সুরতটাও নাই তো কেমনে চলবা? 3 নাম্বার গুনাহ গেল। 4 নাম্বার গুনাহ, এই সমাজের অধিকাংশ পুরুষ যে গুনায় জড়িত, আবারও বলে এই মজলিস দেখলে বোঝা যাবে না, রাস্তায় দাঁড়ায় চেক করেন, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত। ভালো অস্বীকার করে, এটা যে গুনাহ জানেন তো না? টাকনুর নিচে কাপড় পরা কি জায়েজ না মাকরুহ? হ্যাঁ, মাশাআল্লাহ, জবাব সহি। আমি তো একটু বেশ লাগাইছিলাম, দেখলাম যে না সতর্ক আছে কিনা। বলেন আবার জোরে কর, টাকনুর নিচে কাপড় পরা কি? আরো জোরে কর, আরো জোরে চিৎকার করে, টাকনুর নিচে কাপড় পরা। বলেছেন নবী আলাইহিস সালাম কে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। নবী যে বলেছেন যার কাপড় টাকনুর নিচে যাবে সে জাহান্নামে যাবে। যেই গুনার পেছনে আযাবের কথা বলা আছে ওই গুনাহ হারাম।
ওটা কবিরা গুনাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে টাকনোর নিচে কাপড় পরা হারাম, যে এটা আপনারা জানেন, আমরাও জানি, আপনারা জানেন। কেমনি জানি? কারণ আপনারা যারা নামাজি, মসজিদে আসলেই দেখি আস্তে করে প্যান্ট বড়েন, বড়ে কেন বড়ে? হারাম দিকে জানি দেখে তো। কিন্তু ওইটা জানেন না, টাকনোর উপরে কাপড় পরা এটা নামাজের ফরজ না, এটা পুরুষের ফরজ। আপনি যে মসজিদে এসে কাপড় পরতেছেন, আপনার খবরও নয় আপনি কি একটা মেসেজ দিচ্ছেন যে আমি মসজিদে ঢুকলে পুরুষ, মসজিদ থেকে বাইরে হইলে বেটি। কিরে ভাই, কথা কর না তোমরা? ঠিক নি কথা? আজকের থেকে যেখানে দেখবেন মসজিদে এসে প্যান্ট পরে, ওটারে কইবেন বাইরে হলেও প্যান্ট পরবেন না, খুলবেন, খুলে ফেলবো। তাহলে তো আপনি বেড়া মসজিদে এলে বেড়া, বাইরে গেলে বেরিয়ে। কেন? কারণ নামাজের ফরজ তো না, এটা মসজিদের ফরজ তো না, এটা তো পুরুষের ফরজ। আপনারা কর না, কার ফরজ? কার ফরজ? আচ্ছা, কয় গুনাহ গেল? আচ্ছা, আবার শুরু থেকে বলেন। 1 নাম্বার, গীবতের গুনাহ, শুনবো না, বলবো না, শুনবো না, ঠিক আছে, করবো না, শুনবো না। 2 নাম্বার গুনাহ টাচ মোবাইলের গুনাহ। 3 নাম্বার গুনাহ দাড়ি কাটার গুনাহ। 4 নাম্বার গুনাহ চাকরির নিচে কাপড় পরার গুনাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। 5 নাম্বার গুনাহ মাইক উপরে চালু আছে, মহল্লা থেকে শোনা যাবে, মা বোনরা শুনবে, ওনাদের জানা দরকার, এটা আপনারাও জানেন, ওনাদেরও জানা দরকার। 5 নাম্বার গুনাহ হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত। কোন নারী? পর্দা যারা করে না ওদের সাথে কোনো হিসাব নাই। পর্দা যারা করে, অধিকাংশ পর্দানশীল নারী এই গুনাহে জড়িত। এটা আবার কি? এটা কেমন কেমন লাগতেছে না? তাড়াতাড়ি কইয়া ফেলাই, কোন রেজাল লাগাই দেন আপনারা। এর আগে আগে পর্দার বিধানটা একটু বুঝেন। কুরআন আল কারীমের সূরাতুন নূর 18 নম্বর পারা 30-31 নম্বর আয়াত, এই 2 আয়াতে আল্লাহ নারী পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 30 নম্বর আয়াতে পুরুষ, 31 নম্বর আয়াতে মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ ছোট্ট একটা বক্তব্য দিয়েছেন কি, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন পর্দার মূল কথাই এটা, সৌন্দর্য গোপন করা। কোন নারী যদি ছালার চটকায় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের থেকে কাঁথা একটা লাগায়া, কাঁথা মুড়ো দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, ফিটফাট বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা পরা পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। কথা বলেন, কথা বলেন। এই ঠিকঠাক তো জোরে হয়েছে, বিরুদ্ধে গেছে না? মগার গোষ্ঠী কিনা দিছো তুমি? মগার গোষ্ঠী বুঝলেন না? আমাদের দেশে একটা তাচ্ছিল্যের বকা, এটা গালি না। কিনা দিচ্ছেন তো আপনি, কেন কিনে দিবেন? বলবেন পর্দা করবার, ঠিক মতো করো, ভান্ডামি করবা না। আলেমুল আমাদের বিবিরা কি বোরকা পরে দেখো, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জুড়ে থাকা সাথীরা কি বোরকা পরে দেখো। বোরকা হবে ঢিলে ঢালা, বোরকা হবে নিজের সৌন্দর্য গোপন করার জন্য। আজকালকার মেয়েরা বোরকারে আর বোরকা পর্দার আইটেম রাখে নাই, এটাকে স্বতন্ত্র একটা পোশাক বানাইছে। ভিতরের জামাটা ময়লা, তো ফ্যাশনের বোরকাটা গায়ে দিয়ে বেরিয়ে গেছে। তার মানে কি এই বোরকা পর্দার বোরকা না ফ্যাশনের বোরকা? বোরকা দিয়ে যে ফ্যাশন করে, প্রমাণ নেন, প্রমাণ নেন। আমরা দিয়ে করলে তুই না, দুইটা প্রমাণ নেন। আমি যেখানে থাকি ঢাকার 11 রোড একটা জায়গা আছে কাটাবন, নাম শুনছে? শাহবাগের কাছে ও কাটাবন একটা বড় মসজিদ আছে, নিচতলায় মার্কেট আছে, কিছু দোকানপাট। তো একটা দোকান হলো বোরকার দোকান। কিসের দোকান? আমি যেহেতু ওদিক দিয়ে আসা যাওয়া, আমার মাদ্রাসায় যাই, বাসা থেকে আমার রাস্তায় পড়ে, তো একদিন জ্যাম লাগছে আর দোকানের দিকে তাকাই আমি নিজেই হাইসা দিছি, আমি আরে আমার ওয়াজের দলিল পাওয়া গেছে। বোরকার দোকানের নাম কি জানে? ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম
আমি দোকানদারদের ধন্যবাদ দিছি, কারণ ও 2 নম্বরই করে নাই। ও ঠিক আছে, ও ঠিক আছে, ও মেয়েদেরকে জানাই দিচ্ছে, বোন তুমি যে এই বোরকা তালাশ করো ফ্যাশনের জন্য, ওইটা আমার কাছে পাওয়া যায়, ইসলামের বোরকা আমি বেশি না, লাগলে আসো, না লাগলে কেটে পড়ো। ও তো ঠিকই আছে, ওর দোষ নাই, ও ঠিকই আছে। আরেকটা উদাহরণ শোনেন, 7-8 বছর আগে বা আরেকটু আগে হতে পারে, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। স্মার্ট যুবক, কথা কও, মেয়েটার নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ, আমার বুড়া বাবা সব জবাব দেয়, কিরে তোরা বইয়ের কোন কামে দেখা মরে যা। আর স্মার্ট বাবা। তনু ছিল হিজাবি। কি ছিল? হিজাব বুঝেন? হিজাবি বুঝেন? হিজাব না, হিজাবি বুঝেন? কি বুঝেন আল্লাহ জানে। ওরা বলে ওর না, আমি বলি তেনা। তেনা বুঝেন তো না? একটা ফিনফিনে পাতলা লম্বা কাপড়, চুল দিয়ে বাঁধাকপির মতো উপরে বাঁধা, বাইন্দা ওই তেনাটারে দিয়া সুন্দর করে পেঁচাইয়া পুষাইয়া এরকম মুখটারে খোলার একটা সিটিফিন মাইরা এখন বাগবাই উনি রাবেয়া বসিয়া কি ওটার নাম দিয়েছে কি হিজাবি। ওই তনু ছিল হিজাবি। আমার ভুলটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না, বরং দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দেবে। তনু যখন ধর্ষণের শিকার হলো এবং তাকে নির্মম নির্যাতন করে তাকে হত্যা করা হলো, তখন তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে সবসময় যে সোচ্চার, সুযোগ পাইলে হাত ঢুকাইয়া দেয়। তসলিমা নাসরিন তখন ফেসবুকে একটা পোস্ট দিছিল। কি লেখছে? যে কাক মোল্লারা এখন কি বলবে? মোল্লারা না বলে হিজাব নারীর ইজ্জত বাঁচায়, সম্ভ্রম রক্ষা করে, নারীকে নিরাপত্তা দেয়। কই তনুর হিজাব তো তনুকে নিরাপত্তা দিল না, এখন মোল্লারা কি বলবে? তা আমি যাইয়া তাকে একটা জবাব দিছি, তার মেসেজ যেখানে দেয়। আমি তখন একটু ফেসবুক চালাই, বলছি ম্যাডাম কথা ঠিক, তনুর হিজাব তনুকে নিরাপত্তা দেয় নাই, কথা ঠিক। তবে কেন? কারণ তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। আল্লাহ রাখার সাথে সাথে মহিলা আমারে ব্লক করে দিয়েছে, বুঝছে মোল্লা বড় খতরনাক। আজকালকার আমার অধিকাংশ বোন, পর্দানশীল বোন, এই ফ্যাশনের বোরকা পইরা, স্বাভাবিক পোশাক পইরা যদি সে বের হতো, তার দিকে ছেলেদের দৃষ্টি পড়তো না। কিন্তু এমন বোরকা পরে এখন ছেলে তাকায়া থাকে, তার মানে কি? সেই বোরকা দিয়ে ছেলেদেরকে আকর্ষণ করছে নিজের দিকে। এটা বোরকা না, এটা পর্দার নামে ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী এই গুণটার মধ্যে জড়াই আছে। পারলে অস্বীকার করে বলেন। এই যে 5টা গুণার কথা বললাম, ছাড়তে চাই কেনা বলেন তো? আগে বলেন। এর মধ্যে ফাঁকে একটা কথা বলি, সময় রাস্তায় আমার খায়া ফেলছে আজকে। ওই যে কি একটা ব্রিজ আছে স্টিলের, লম্বা টান বসা দিয়েছে, নাহলে কথা একটু লম্বা করা যাইত। কথা বলতেছি শুনে, এই যে গুনাহগুলো দেখছেন না, আমাদের চিন্তা, আমি দেখি তো সমাজ, এই সমাজের একটা ভয়ঙ্কর দিক কি জানেন? এই গুনাহগুলোতে যারা জড়িত তাদের অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাই মনে করে। আমাদের বড়রা বলেন কি, গুনাহ করা অবশ্যই অপরাধ। এই কথাটা বলেন, গুনাহ করা, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। কেন? কেন? যতক্ষণ পর্যন্ত সে গুনাহকে গুনাহ মনে করবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য তওবার রাস্তাটা খোলা। তওবা করার মানসিকতা থাকতে পারে, আসতে পারে, কিন্তু যখন গুনাহকে গুনাহ মনে করবে না, তার নসিবে তওবা আসবে না। এই কারণেই বেদাত এক ভয়ঙ্কর গুনাহ। কেন? বেদাতকে গুনাই মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাতই হইতো না, বেদাত তো হয়নি সওয়াবের আশায় করে। তওবা কেন করে? এক ভয়ঙ্কর হালত এটা। এই অবস্থা থেকে বাঁচতে চাইলে, শুধু এই অবস্থা না, যে কোনো গুনাহ থেকে বাঁচতে চাইলে আমাদের বড়রা কোরআন হাদিস থেকে আমাদের জন্য কিছু তরিকা দিচ্ছেন, তরিকা, পথ, পদ্ধতি, পরামর্শ, যে এইভাবে নিজের জীবনকে সাজাও। আশা করা যায় গুনাহ থেকে বাঁচা তোমার জন্য সহজ হয়ে যাবে। কখনো কখনো এমনও হয় যে গুনাহ করাটাই কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এমন একটা পদ্ধতি বড়দের শেখানো আপনাদের সামনে পেশ করতেছি।
ট্রাই করে দেখেন, প্র্যাকটিস করে, চর্চা করে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এখন তো গুনাহ ছাড়া কষ্ট, আমরা আশাবাদী ইনশাআল্লাহ তখন গুনাহ করা কষ্ট হবে ইনশাআল্লাহ। এর জন্য আমার সাথে কিছু কথার জবাব দেন আপনারা। আচ্ছা বলেন তো, আমরা যখন গুনার দিকে আগাই বা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? জবাব তো এটা দিবেন আমি জানি, মাশাআল্লাহ। আবার বলেন, তিনি কে? মাশাআল্লাহ, জবাব তো সহি। কিন্তু আমরা এই জায়গায় আল্লাহ বলবো না জবাবে, আল্লাহ বলবো না। কি বলবো? এই প্রসঙ্গে কোরআনুল কারীমের যে প্রমাণটা আমি আনতে চাই, আয়াত, ওই আয়াত আল্লাহ নিজের যে পরিচয়টা দিচ্ছেন আমরা ওইটা বলবো। সেটা হচ্ছে রব্বে কারীম। বলে সবাই বলেন, আবার বলেন। অনেকের জন্য কথাগুলো, শব্দগুলো নতুন, এই জন্য বারবার বলে একটু ইজি হবে। বলেন, আবার বলেন। আমি আবার জিজ্ঞেস করি, আমরা যখন গুনায় জড়াই বা গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন। দেখেন আমার আঙ্গুলের দিকে তাকায়, একজন জানেন, দেখেন। কটা উঠাইছি? মানে দুই কাজ, জানেন, দেখেন, তিনি কে? এই দুইয়ের সাথে আরেকটা যুক্ত করবেন, এবং তিনি পেছন থেকে ডাকেন। কটা হইল? বলেন আবার। জানেন, দেখেন, ডাকেন। বলে জানেন, দেখেন, ডাকেন। কি বলে ডাকেন সেটাই আল্লাহ কোরআনে বলেছে। আম্মা পারা, শেষ পারা, এর 5 নম্বর সূরা, সূরাতুল ইনফিতার, 6, 7, 8 এই আয়াতগুলো পড়বে। অপরাধী গুনাহগার বান্দারে আল্লাহ কি বলে ডাকেন আল্লাহ নিজেই বলতেছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি আপনি যখন গুনাহে জড়াই তখন রব্বে কারীম আমাদেরকে ডাকতে থাকেন। কি বইলা? ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার রব ভুলে গেলা? বলো। এভাবে ডাকতে থাকেন। দেখে ডাক্তার ওজন কত এটা এখনো আমরা বুঝে উঠতে পারি না। কেন পারি নাই? কারণ শব্দের বিশ্লেষণগুলো আমাদের জানা নাই। এই জন্য দুইটা শব্দ একটু বিশ্লেষণ শুনেন, তাহলে আশা করি ডাক্তার ওজনটা বুঝে আসবে। ওই শব্দ দুইটা কি? ওই যে রব্বে কারীম। বলেন কি? দুইটা শব্দ, কারীম, রব। বলেন কারীম। আরবিতে কারীম কাকে বলে? কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন না চাইতেই। এই চোখ চাইয়া পাইছি না? না চাইয়া। কানটা, জবান, হাত পা, একবারে বলে ফেলেন আমার শরীরের কোন অঙ্গটা আমি চাইয়া পাইছি? কিছুই না। না চাইতে যিনি সব দিয়েছেন তাকে বলে কারীম। কি বলে? কারীম। কি বলে? আচ্ছা, যখন দিছে তখন এই চোখের যে সাইজ ছিল এখন কি ওই সাইজ না বড় হয়েছে? হাত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এই যে বাড়াইছেন, পালছেন, লালন পালন করছেন যিনি, ওই মহান সত্তাকে বলে রব। কি বলে? দুইটা মিলে কি হলো? রব্বে কারীম। অর্থ বুঝলেন, ভিতরটা এখনো উপলব্ধি করার মতো অবস্থা আপনাদের তৈরি হয় নাই। এর জন্য একটা উদাহরণ শুনে তাহলে এটা আরো ভালো করে বুঝে আসবে। আপনারা জবাব দেন আমাকে। মানুষের মধ্যে, নবীজি ছাড়া, নবীজিও মানুষ, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যে মানুষটা, তিনি কে? যেরকম আবার বলেন না। আরে এমন ভাবে বলেন আমাদের যাদের নাই শুনাও যেন একটু শান্তি পাই। কে কে কে? আল্লাহু আকবার। মার করে যায় যে আল্লাহ কত দরদ আর মায়া আর মমতা দিয়েছে, না মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মা যখন ছিলেন ওই সময়ের স্মৃতিগুলো আমাকে খুব পীড়া দেয়। বিশেষ করে প্রতিদিন বাসায় গেলে একটা জিনিস আমার খুব মনে পড়ে। মাহফিল শেষে যখন বাসায় যেতাম, মা যখন জীবিত ছিলেন, 9 তলায় বাসা, লম্বা গলি, গলি দিয়ে ঢুকলে বাসা থেকে দেখা যেত প্রায় গাড়ির গ্লাসের পাশে এসে উপরের দিকে তাকাতাম, মন ডাকতো কেউ একজন উপরে দাঁড়ায় রয়েছে জানলার কাছে লাইট নিভাইয়া। চাবি ছিল নিজের কাছে, দরজার তালা খুলে ঢুকতাম। দিকে কি দেখতাম? বাচ্চারা ঘুমাইতেছে, বউ ঘুমাইতেছে। ঘুমাবে, ঘুমের টাইম ঘুমাবে, এটা তো অপরাধ না?
সবাই ঘুম। একজন মানুষকে যায়া প্রায় সজাগ পেতাম, তিনি মা। যায়া পেতাম ঘরের মধ্যে অস্থির পায়চারি করতেছে, অস্থির। কখনো যায়া পেতাম জায়গা মাঝে বৈশা বৈশা কান্না করতেছে। মাঝে মাঝে যায় জড়ায়া ধরতাম, মা আপনি ঘুমান না? তো কি বলতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম কি বলেন না? এর নাম কি? মা। হ্যাঁ, দুনিয়া একমাত্র মানুষ ঘরে খাবার যা আছে, কোনো মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই, তো বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। দুনিয়ার সব মা এই জায়গায় এসে কি করবেন জানে? একটা অভিনয় করবেন, এই আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, বাবা তোমরা খায় নাও। অথচ ক্ষুদায় পেটটা জ্বলতেছে, এই ক্ষুদা নিয়ে সারা রাত কাটাচ্ছে, সন্তানের মুখের দিকে তাকায় আর সারা জীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তিনি কি? আর এই জন্যই তো ওলামারা মার বাবার কিছু মাসআলা আলাদা করছেন। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, সন্তান আগে মারা গেছে, তো মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি সামর্থ্য মনোবল দিয়েছে, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতেই উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া দিয়া ওই মা সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নেই। সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। এরে ভাই একটা কথা জিজ্ঞেস করি, একটু বুঝে শুনে জবাব দেয়। এই যে মার কলিজায় এত দরদ, এত মমতা, এত ভালোবাসা, এত টান, হায় কারণটা কি বলেন তো? মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন সেই জন্যে, মা আমার দুই হাতের এক হাত বানাইছেন সেই জন্যে, মা আমার দুই পায়ের এক পা বানাইছেন ওই জন্যে। তো একবারে বলে ফেলেন, মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছে? বলে বলে কি বানাইছে? কিছুই বানান নাই না, কিছুই বানান নাই। শুধু কিছুদিন পেটের মধ্যে ভাড়াটিয়ার মতো আমাকে জায়গা দিচ্ছে, হওয়ার পর লালন পালন করছে। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, তারপরেও মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম তুমি বুঝো না কত মায়া। আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে গুনাহ করি, ভিতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায়ও দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। এরে ভাই আমার বন্ধু দোস্ত, আমি আর আপনি যখন গুনায় জড়াই, তখন আমার রব ওই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে? আরে যে চোখটা দিয়া তুই সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যেই কান দিয়া গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যেই হাত দিয়া ধরতেছস ওই হাতটা আমার, যেই পাও দিয়া চলতেছস ওই পাওটাও আমার, যেই জমিনের ধারে হইছস ওই জমিনটাও আমার। আমার নিয়ামত দিয়া আমার বিরুদ্ধে তুই কাম করছস কেন রে বান্দা? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে রে তোরে
ধোকায় ফেললো, আরে কার কাছ থেকে কি পাইয়া তুই আমারে ভুলে গেলি। আমাদের বড়রা বলেন, এর খেয়াল করে দেখো না, এই ডাকের নিচে ভিতরে যেন আরেকটা ডাক আছে। আল্লাহ যেন বলছেন, এই বান্দা, তোর ছোট্ট বাচ্চারা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর ওস্তাদ, তোর শেখ তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আর আমি কারীম, আমি তাকায়া তাকায়া তোরে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। এরে বান্দা, কি হয়ে গেল তো? আমার দাম বুঝি তোর কাছে ওই ছোট্ট বাচ্চাটার চেয়েও কমে গেল না? আরে আমার দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়েও কমে গেল। আমার মাখলুক তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি খালেক তাকায়া তাকায়া ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। বলে, মালিক কারীম তো ওই সত্তা, যে না চাইতে দেন আপনি কি দিচ্ছেন? তো আল্লাহ যেন পরের আয়াতে জবাব দিচ্ছেন, আরে জালিম, কি দিছি তুই তোর চেহারাটার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুটা চোখ লাগাইয়া দিস, আরে দেখ ওই চোখের মধ্যে ঝাড়ুও লাগাইয়া দিস। আমি জানি ময়লা পড়বে, ময়লা পড়ার সাথে সাথে কুদরতি ভাবে পানি বাইর করে ওই ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে দেই। আরে জালিম, তুই যখন ঘুমায়া যাস ওই চোখগুলা অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ আমার কুদরত দিয়া উপরে একটা শাটার লাগাইয়া দিয়ে ঢাকনা লাগাইয়া তোর ওই চোখটারে নিরাপদ বানাইয়া দেই। আর তুই জালিম কি করস? চোখটা খোলার সাথে সাথে মোবাইলটা লইয়াই তুই ওই চোখ দিয়াই গুনাহ শুরু করস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোরে ধোকায় ফেললো বল? কার কাছ থেকে কি পাইয়া তুই আমারে ভুলে গেলি বল? ও ভাই, আমার রব আমাদের প্রত্যেকটা গুনার পেছনে এইভাবে আমাকে ডাকতে থাকেন। কেউ যদি এই অনুভূতিটা দিল আর দিমাগে বসাইতে পারে, হাত বাড়াইতে গেলে তার হাত আটকায়া যাবে। যেই হাত দিয়া গুনার দিকে হাত চলতেছে, ওই হাতের মালিক তো আমারে ডাকতেছে। চোখ আটকায়া যাবে, যেই চোখ দিয়া গুনাহ করতেছি ওই চোখের মালিক আমাকে ডাকতেছে। কান বন্ধ হয়ে যাবে, যে কান দিয়া গুনাহ করতেছি ওই কানের মালিক আমাকে ডাকতেছে। এই অনুভূতিটা দিলের মধ্যে শক্ত করে বসাইতে পারলে ওই মানুষ গুনাহ ছাড়া না, ওই মানুষের জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। ইনশাআল্লাহ ছাড়বো তো, ইনশাআল্লাহ ছাড়বো তো, ইনশাআল্লাহ। এবার আর ছোট্ট একটা কথা বলে আমি শেষ করব। আমাদের পেছনের গুনার কি করা? হুজুর আসছে মনে, পিছনের গুনার কি করবো বলেন? পিছনে যে এত গুনাহ রয়েছে, এগুলার কি করা বলেন তো? হ্যাঁ, কি করা বলেন? মাশাআল্লাহ। আমি ছোট মানুষ, বড়রা বলবে, আমার দিলের একটা ছোট্ট অনুভূতি, সেটা হচ্ছে দুনিয়ায় গুনাহ মোছার মতো সহজ কাজ আর নাই। গুনাহ মোছার মতো সহজ কাজ আর নাই। কেন জানে? তার বড় কারণ হচ্ছে, গুনাহ যিনি মুছেন তিনি নিজের নাম রাখছেন নিজেই গফফার। কি নাম বলেন? কি নাম? সবাই বলেন জোরে, আল্লাহু আকবার। কি নাম রাখছে? গফফার। চিনেননি আপনারা? গফফার চিনেন? বলেন চিনেন? জোরে কোন না, আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। এরে দোস্ত, দুনিয়ায় সবাই অপরাধীদের খুঁজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। কিন্তু গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতিদিন সাথে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এই কে কে গুনাহ করছস, আয় 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 আমার কাছে মাফ চা, আমি তোরে মাফ করে দিব। বান্দা যদি জানতে চায়, ওগো মালিক মাফ করবেন কত, আমার গুনাহ তো অনেক, মাফ করবেন কত? তো হাদিসের শব্দগুলো থেকে বোঝা যায় আল্লাহ যেন বলেন, এরে বান্দা তুই গুনাহ করছস যত, মাফ করবেন কত?
বলে গুনাহ করছো যত। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়ার মতো বোকামি আর কিছু আছে বলেন? আমরা এই বোকামি করব না মুছবো? বলেন, গুনাহ মুছবো না বোকামি করব? হ্যাঁ, তা আমাদের আজকের শেষ প্রতিজ্ঞা, অতীতের গুনাহ রাখবো না। বলেন ইনশাআল্লাহ। বলেন, অতীতের গুনাহ রাখবো না, ভবিষ্যতে গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাদের জীবনকে গুনাহমুক্ত থেকে পরিচালিত করার এবং আখিরাতের জন্য যেভাবে আল্লাহ চান ওইভাবে প্রস্তুত করার তৌফিক দান করেন। আমিন।